নমস্কার এন্ড ওয়েলকাম টু প্রিসিশন সার্জারি। এটা আমাদের সিজন 1 এর প্রথম এপিসোড। আমাদের পডকাস্ট মূলত সিনেমা তৈরির পিছনে বিষয় নিয়ে। সো আর নয় মোটে দেরি, সিনেমা প্রেমীরা তৈরি হয়ে যাবে তাড়াতাড়ি। প্রথম এপিসোডের স্পেশাল গেস্ট কে কে আই এম কে ওয়ার্ল্ড ডিরেক্টর আই এম কে, মানে আমাদের সকলের প্রিয় কৌশিক। ওয়েলকাম কৌশিক টু আওয়ার পডকাস্ট মিশন সার্জারি। তুমি কেমন আছো বলো? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, তোমার বাড়িতে সবাই কেমন আছে? বাড়িতেও সবাই ভালো আছে, একদম। আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, সবাই সব সময় মজা করে থাকে। এখনো পর্যন্ত তুমি দুটো কাজ করলে, তাই তো? হ্যাঁ, এখনো পর্যন্ত টোটাল দুটো কাজ করছি ইন্ডিপেন্ডেন্ট ভাবে। তো ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন কবে আসছে? ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন? হ্যাঁ, ওটা স্ক্রিপ্টের কাজ চলছে, আসবে খুব শীঘ্রই আসবে। ওয়েট ফর দ্যাট। আচ্ছা, তুমি তো সব গল্পগুলো নিজে লেখো, তাই না? হ্যাঁ, নিজেই লিখি। এগুলো কি করে তোমার মাথায় আসে? আচ্ছা, গল্প কিভাবে মাথায় আসে তাই তো? দেখো, আমি প্রথমে একটা টপিক বাছি যে এই টপিকের উপরে আমি কাজ করব। তারপর সেটা নিয়ে ভাবি যে এটা থ্রিলার বেসিসে করব না কমেডি বেসিসে করব না ড্রামার বেসিসে করব। তারপরে একটা ধরো আমি আমার লাস্ট কাজের কথা বলছি, সেটা ছিল থ্রিলার। প্রথমে আমি গাছ নিয়ে ভেবেছিলাম, সেটা মানে কিভাবে মাথায় এসেছে সেটা গল্প আছে সেটা। তারপরে আমরা থ্রিলারটাই বাছলাম, মানে গাছ নিয়ে কমেডি কিভাবে করা যায়, গাছ নিয়ে ড্রামা করা যেত, কিন্তু আমি থ্রিলারটাই বাছলাম, চলে আসে। এই রিসেন্টলি যে ওয়েব সিরিজটা বানালে সেটা কিভাবে তোমার মাথায় আসলো? পুষ্পা দা রাইস বলে একটা আল্লু অর্জুনের সিনেমা এসেছিল, ঠিক আছে? সেই চন্দন কাঠের একটা ব্যাপার ছিল ওই সিনেমাতে, প্রচুর গাছ কাটা হচ্ছিল, সেটা আমার একটু খারাপ লেগেছে। কিন্তু সিনেমাটা ওভারঅল ভেরি গুড, গাছ কাটাটা একটু খারাপ লেগেছে। এইটা নিয়ে ভাবছিলাম কি করা যায়। তারপরে ভাবলাম যে এটা দিয়ে গাছ কাটা নিয়ে একটা গল্প করা যায়, থ্রিলার ভাবেই করবো। তারপরে শুরু করে দিলাম স্ক্রিপ্ট লেখা। স্ক্রিপ্টের কাজ চলেছিল প্রায় তোমার 2-2.5 মাস ধরে। তারপরে আমাদের শুটিং হলো, কাজ হলো। নেক্সট প্রশ্ন। তোমার এখন সেরা কাজ কোনটা, যেটা তুমি নিজে মনে করো? দেখো, আমি মোট দুটো কাজ করেছি ইন্ডিপেন্ডেন্ট ভাবে, তো যদি জিজ্ঞেস করো আমি সেটাই বলবো, কারণ এটা আমরা জাস্ট কিছুদিন আগেই রিলিজ করেছি। আচ্ছা, কে লাভার অফ ট্রিজ ওয়েব সিরিজ আই এম কে ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আছে 3টে এপিসোডের, তো যারা এখনো দেখোনি দেখে নিও, প্রমোশন করে দিলাম। এটাই কে লাভার অফ ট্রিজ, আমাদের ওয়েব সিরিজটা আমার পছন্দের এখন। আচ্ছা কৌশিক, আমরা তো দেখলাম তুমি তোমার ছবি সবকিছুতে আছো, সে ডিরেক্টর বলো, রাইটার বলো, মিউজিশিয়ান বলো, ক্যামেরাম্যান বলো, আর অভিনয়, কি করে এতগুলো ডিপার্টমেন্ট সামলাও তুমি? তো দেখো, তোমাদের পডকাস্টের নাম হচ্ছে ভিশন সার্জারি, তাই তো? হ্যাঁ, আমারও একটা ছোটখাটো ভিশন আছে, ওই কারণে আমি ডিরেক্টরের কাজ করতে পারি, আশা করি। খুব ভালো হয়তো করতে পারি না, সেটা তোমরা বলতে পারবে, চেষ্টা করি। আচ্ছা, ক্যামেরা ধরার কাজ টুকটাক পারি, আর মিউজিশিয়ান, হ্যাঁ ওটাতে আমার একটু হাত আছে বলতে পারো, বানাই মোটামুটি। আচ্ছা, আর অভিনয় তো আমার ছোটবেলা থেকে প্রিয়। হ্যাঁ, অভিনয় আমার ছোটবেলা থেকেই প্রিয়, খুব ভালো লাগতো। মানে ওই ছোটবেলাতে উত্তম কুমার, বাবারা সিনেমা দেখতো বাড়িতে, ওই তোমার সিডি ভিডি এনে, উত্তম কুমার, রঞ্জিত মল্লিক, এদের ছবি দেখে বড় হয়েছি আমি, তো খুব ভালো লাগতো। পরবর্তী আরো অনেক কাজ আসছে, তো দেখতে হবে। অভিনয় এখনো করবো আমি, দেখতে হবে। চলো একটু সোশ্যাল মিডিয়ায় চলে যাই। কৌশিক, তোমার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কে? আমার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশের RMAR। আচ্ছা, তোমার প্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কোনটা? আমার প্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। বেশ বেশ।
আচ্ছা, তুমি ইউটিউব জার্নি কবে থেকে শুরু করেছো? আমি খুব পুরনো ক্রিয়েটার এমনও না, নতুনদের মধ্যেই পড়ি। আচ্ছা আচ্ছা। তোমার প্রিয় সিনেমা কোনটা? আমার প্রিয় সিনেমা হচ্ছে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। দারুণ লাগে, যতবার দেখি না ততবার কিছু না কিছু শিখি। তো ওটার জন্যই পথের পাঁচালী আমার সব থেকে প্রিয় সিনেমা এখনো পর্যন্ত। আচ্ছা, তোমার প্রিয় ডিরেক্টর কে? প্রিয় ডিরেক্টর সত্যজিৎ রায়। বেশ বেশ। আচ্ছা, আমরা শুনেছিলাম তুমি নাকি জি বাংলাতে অফার পেয়েছিলে। হ্যাঁ, তো পেয়েছিলাম। তারপর কি হলো? তারপর ওই পারিবারিক কিছু সমস্যার জন্য আর এগোইনি, কিন্তু ওদের সাথে যোগাযোগ এখনো আছে। আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার পর আবার ওদের সাথে যোগাযোগ করব। আচ্ছা, তোমার কোন জনরাতে কাজ করতে সব থেকে বেশি ভালো লাগে? সব থেকে বেশি পছন্দ করি থ্রিলার জনরাতে কাজ করতে। তার মানে ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনও থ্রিল থাকছে, তাই তো? তখন বুঝতে পারবে কি কি আছে আর কি কি নেই। গুড গুড। চলো একটু র্যাপিড ফায়ার খেলা যাক তোমার সাথে। থ্রিলার না কমেডি? থ্রিলার। ধোনি না সৌরভ? ধোনি, অবশ্যই ধোনি। গুড। ডিরেক্টর না অভিনয়? চলো অভিনয়। আচ্ছা, হাসি খুশি না গম্ভীর? হাসি খুশি। আমাকে এতক্ষণ দেখেছো হাসি খুশির বাইরে কিছু করতে? আমি তো যখন থেকে এসেছি তখন থেকেই তো হাসি খুশি দিচ্ছি। হাসি খুশি, আমি অলওয়েজ হাসি খুশি থাকি। গুড গুড। বিরিয়ানি না ডাল ভাত? বিরিয়ানি। সবার প্রিয়। আচ্ছা আচ্ছা। বাংলা সিনেমা না হিন্দি সিনেমা? বাংলা সিনেমা। সত্যজিৎ রায় না এস এস রাজমৌলি? সত্যজিৎ রায়, তারপর এস এস রাজমৌলি। আচ্ছা আচ্ছা বেশ। আচ্ছা, অরিজিৎ সিং না সোনু নিগম? অরিজিৎ সিং। বেশ। অলওয়েজ অরিজিৎ সিং। গার্লফ্রেন্ড আছে না নেই? মানে এটার উত্তর আমি তোমাকে পরে দিচ্ছি আলাদা ভাবে, ঠিক আছে? পরে দিচ্ছি। আচ্ছা কৌশিক, তোমার কেমন লাগলো আমাদের এই ছোটখাটো ভিশন সার্জারি পডকাস্টটা? একটু আমাদের অডিয়েন্সদের বলো। দারুণ লেগেছে, আর অনেক মজাও করেছি আমরা, অনেক কথাবার্তাও হলো, খুব সুন্দর হয়েছে। আচ্ছা কৌশিক, তুমি কি আমাদের অডিয়েন্সদের সম্পর্কে কিছু বলতে চাও? অডিয়েন্সদের উদ্দেশ্যে একটাই কথা আছে, মন দিয়ে পড়াশোনা করো, কারণ যে কোনো ফিল্ডেই পড়াশোনাটা খুবই জরুরি। তারপর তো বাদ বাকি সব আছে। আসি আজকের মতো। তো তোমাদের কেমন লাগলো আমাদের এই ছোটখাটো ভিশন সার্জারি পডকাস্টটা অবশ্যই কমেন্টে বলো। আর আজকের মতো টাটা, বাই বাই, আসছি নেক্সট ভিডিওতে। অডিয়েন্সকে কাট 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 কাট। অডিয়েন্সদের উদ্দেশ্যে একটাই কথা, কাট।